মর্নিং। আজ হচ্ছে 15ই মার্চ 2025 শনিবার। আর আজকে আমরা একটা ফ্যামিলি ট্রিপে বেরিয়েছি, যাব অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়ে হিল টপে থাকবো। আর এখন সময় হচ্ছে সকাল 7:35। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর এখন আমাদের আপাতত গন্তব্য বাঁকুড়া, অর্থাৎ বাঁকুড়া টাউন। বাঁকুড়া টাউন হয়ে আমরা পুরুলিয়ার মেন রোডটা ধরে নেব। ঘড়িতে সময় হচ্ছে সকাল 10:05। আর আমরা একটু আগে কুয়া বাগান পার করলাম। আর সামনে একটা ডাইভারশন আছে, ডান দিকের রাস্তা ঘুরে গেছে পুরুলিয়ার দিকে, সোজা রাস্তা চলে গেছে খাতড়ার দিকে, খাতড়া হয়ে ঝিলিমিলি গেছে। আমরা সোজা রাস্তায় যাবো না, আমরা ডান দিকে ঘুরে যাবো। এখান থেকে পুরুলিয়ার দূরত্ব হচ্ছে 78 কিলোমিটার, অযোধ্যা পাহাড়ের দূরত্ব হচ্ছে 123 কিলোমিটার, জামশেদপুর হচ্ছে 171 কিলোমিটার। কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম পেট্রোল পাম্পে, এক পর্ব চা খাওয়া হলো। এরপরে আবার আমাদের জার্নি শুরু হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে পায়রাচালি। বাঁকুড়া পুরুলিয়া পলাশের এই সময় পলাশের জন্য বিখ্যাত। আর আজকে আমরা পুরুলিয়া এসেছি। আর আস্তে আস্তে রাস্তায় প্রচুর পলাশ এবং পলাশের জঙ্গল দেখলাম, লাল হয়ে আছে জঙ্গল একদম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা যে জায়গায়, সেই জায়গা থেকে পাখি পাহাড় খুব কাছে। আর এখান থেকে বাঘমুন্ডি হয়ে আমরা অযোধ্যা পাহাড়ে হিলটপে গিয়ে পৌঁছাবো। আমাদের হিলটপে হোটেল বুক আছে। আগামী 2 দিন আমরা অযোধ্যা পাহাড়ে হিলটপে থাকবো। আশেপাশে বেশ কিছু জায়গা আমরা ঘুরে বেড়াবো। আমরা অযোধ্যা হিলটপ হোটেলে এসে উঠেছি। আর এই হচ্ছে আমাদের রুমের ভেতরে চেহারাটা। টিভি আছে, হ্যাঙ্গার আছে, একটা কাঠের সুন্দর আলমারি আছে, একটা ছোট্ট কাঠের টেবিল আছে, জিনিসপত্র রাখা আছে। আর এই হচ্ছে বাথরুম, ওয়াশ বেসিন আছে, গিজার আছে, শাওয়ার, কমোড, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে ডবল বেডের পাশে এখানে একটা সিঙ্গেল বেড আছে, অর্থাৎ 3 জনের আমাদের সুন্দর অ্যাকোমোডেশন এই রুমে। প্রচণ্ড ভিড় প্রত্যেকটা স্পটে। অযোধ্যা পাহাড়ের এত ভিড়, এত গাড়ির জ্যাম, মানে আমাদের এখানে ঘন্টা 1.5 সময় চলে গেল আসতে। প্রচণ্ড ভিড়, একে প্রচণ্ড গরম, তার সাথে পাল্লা দিয়ে প্রচণ্ড ভিড়। এটা হচ্ছে মাটির তৈরি, খুব সুন্দর একটা প্রশস্ত ঘর। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, ওইদিকে কিচেন।
হচ্ছে 3:35 আর আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম, বলা যায় লেট লাঞ্চ হলো আজকে। ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 6:05 আর আমরা এই মুহূর্তে ব্যাক করলাম বলতে আমরা 4:30 নাগাদ মুরগুমার দিকে জার্নি শুরু করেছিলাম, কিন্তু মুরগুমা অর্থাৎ আমরা যেখানে আছি অযোধ্যা হিলটপে, এখান থেকে মুরগুমা যাওয়ার রাস্তাটা পুরোপুরি ভাঙা, তো যেতে সময় লাগছিল আর রাস্তায় ভিড়ও প্রচুর, অনেক গাড়ি, যে কারণে যেতে দেরি হচ্ছিল। যখন দেখলাম যে আর গিয়ে লাভ হবে না, কারণ হচ্ছে সানসেট প্রায় হয়ে যাচ্ছে, একটু তারপরে অন্ধকার নামবে, আলটিমেট সানসেট দেখতেই যাওয়া, সুতরাং আর কিলোমিটার 4 বাকি ছিল। এখান থেকে 16 কিলোমিটার দূরে হচ্ছে মুরগুমা। আমরা প্রায় 10-11 কিলোমিটার চলেও গেছিলাম, ওখান থেকে ফিরে এলাম, গাড়ি ব্যাক করে চলে এলাম হোটেলে। আর আজকে সব জায়গাতে খুব জ্যাম। কোকল গেছিলো গাড়ি নিয়ে, ওর মাকে নিয়ে, ওর দিদাকে নিয়ে আপার ড্যামে, সেখানেও প্রচণ্ড জ্যামের মধ্যেও পড়েছে। তো যাই হোক, আসছি, এখন আমরা হোটেলে ফিরে এসেছি, এখন হোটেলের কিচেনে যাচ্ছি, আমরা চা খাবো। আজকে সেভাবে ফ্রুটফুল কিছু হলো না, তবে হ্যাঁ হোটেলটা খুবই ভালো লেগেছে, খাওয়া দাওয়া খুব সুন্দর, এদের হসপিটালিটি খুব ভালো। অযোধ্যা হিলটপ হোটেল এই নামের এই হোটেল, ভালো লেগেছে। আগামীকাল আমরা থাকবো, আগামীকাল আমাদের একটা সুন্দর প্রোগ্রাম আমরা তৈরি করব আজকে রাত্রে। পেছনে হচ্ছে শালের জঙ্গল, এই গাড়িগুলো পাশাপাশি সব পার্ক করা আছে। এখানে আজকে ছৌ নাচের আয়োজন করেছে এরা। এই আমার জন্য একটা চিনি ছাড়া হবে, প্রথমে একটা চিনি ছাড়া। গুড মর্নিং ফ্রম অযোধ্যা হিলটপ পুরুলিয়া। এখন সকাল 8:15 আর আমরা এখন আছি হোটেলে। আজকে প্রোগ্রাম আমরা বেশ কয়েকটা জায়গায় ঘুরে বেড়াবো। এখন ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করব। এখন পর্যন্ত আমাদের এই হোটেলে থাকা, খাওয়া দাওয়া বা গতকাল যে জায়গায় আমরা এদিক ওদিক ঘুরেছিলাম, কিছুটা গাড়িতে গেছিলাম, মুরগুমা থেকে গিয়েছিলাম, কিন্তু আমরা যেতে দেরি করেছিলাম, ততক্ষণে সানসেট হয়ে গেছে। আননেসেসারি বাকি রাস্তাটা না গিয়ে অন্ধকার হতে হতে ফিরে এসেছি হোটেলে। তারপরে ছৌ নাচ দেখলাম, রাত্রেবেলা ডিনার করলাম। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব সুন্দর। দোতলায় আছি আর এখান থেকে এই হচ্ছে হোটেলের ঠিক পেছনের এই ভিউ, শালের জঙ্গল, একটা সুন্দর জলাশয় আছে, ওই দিক দিয়ে একটা ট্রেল গেছে জঙ্গলের মধ্যে দিয়ে। সকাল 10:40 আর আমরা আমাদের হোটেল থেকে বেরোলাম। আশেপাশে কিছু জায়গা আছে যেগুলো ঘুরে দেখব, আর ঘুরে দেখব বলতে প্রচণ্ড গরম বাইরে, কতটা কি করতে পারবো এখন সেটা সময় বলবে। আর মেন যে স্পটগুলো আছে মুরগুমা বা খয়রাবেড়া লেকে এত গাড়ির জ্যাম, প্রচুর গাড়ি, এখন গাড়ি নিয়ে ঢোকাটা মুশকিলের ব্যাপার, চাপের ব্যাপার। তো এখন আপাতত যাচ্ছি মুখোশ গ্রামে, অর্থাৎ চরিদাতে, যেখানে যেখানে ভিড় কম থাকবে সেই জায়গাগুলোকে ঘুরবো। এখন হোটেল থেকে বেরিয়ে পড়লাম, আস্তে ধীরে যাই। আজকের ভিড় তাও মনে হচ্ছে আপাতত দেখে একটু কম গতকালের থেকে। রাস্তা আজকে অনেকটাই ফাঁকা। আগে যাই, আগে গেলে বুঝতে পারবো। প্রচুর এখানে হোমস্টে আছে, হোটেল আছে এই অযোধ্যার হিলটপে।
কালকে বামনি ফলসের এলাকাতে প্রচুর জ্যাম ছিল, আমাদের ওখানে প্রায় ঘন্টা দেড়েকের উপরে আমরা আটকে ছিলাম। ঘড়িতে সময় 11:17 আর আমরা এখন যাচ্ছি পায়ে পায়ে হেঁটে মার্বেল লেকের দিকে। উপর থেকে ভালো দেখা যাবে। সাথী আর রোমেন আসছে, এদিকে আসো। সাবধানে উঠবি। সাথী আমাকে দাও, আমাকে হাত ধরো। জেমার হাত ধর, জেমার হাত ধর। চল, সামনে মার্বেল লেক। অনেকে নিচে নেমেছে, তো নিচে নামার থেকে উপর থেকে দেখলে আরো ভালো লাগে। গুগল, রোমেন, সাথী, ডোডো। মার্বেল লেক দেখে এখন আমরা চলেছি বামনি ফলসের রাস্তা। বামনি ফলসে দাঁড়াবো না, অনেকটা নিচে নামতে হবে। আর এই সময় বামনি ফলসের জলও বেশি নেই, ন্যাচারালি গিয়ে সময় নষ্ট করে লাভ নেই। আমরা যাচ্ছি এখন চরিদার দিকে। বেলা 12টা, আর এই সময় আমি দাঁড়িয়ে আছি মুখোশ গ্রামে চরিদাতে। এখানে সুন্দর কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর পাশাপাশি প্রচুর স্টল আছে। এখানে সমস্ত মুখোশ তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে। এছাড়া রাস্তার ওপরে প্রচুর স্টল আছে যেখানে মুখোশ তৈরি হওয়া এবং বিক্রি হওয়া দুটোই পাশাপাশি চলে। হ্যাঁ যা দেখে এখন আমরা যাচ্ছি খয়রা বেড়ার রাস্তায়। আর রাস্তার দুপাশে পলাশের জঙ্গল, আর এই জায়গার উপর দিয়ে যাচ্ছি। এই জায়গার নাম হচ্ছে কাশিটার। ঘড়িতে সময় হচ্ছে 12:25, আর এই মুহূর্তে আমরা খয়রা বেড়া ড্যামের রাস্তায়, গ্রাম্য রাস্তা দিয়ে ঢুকে পড়েছি, হাইওয়েকে ছেড়ে দিয়ে এখন এগিয়ে চলেছি। এই জায়গার নাম হচ্ছে বুর্দা, তার আগে ছিল করেং। এই পরপর গ্রাম।
চলে এলাম খয়রাবেড়া ইরিগেশন স্কিম বোর্ডে লেখা আছে, সামনে হচ্ছে খয়রাবেড়া লেক বা খয়রাবেড়া ড্যাম। এই মুহূর্তে চলে এসেছি খয়রাবেড়া লেক বা খয়রাবেড়া ড্যামে। লেকের জল অনেকটা কমে গেছে। গাড়িটাকে রাখলাম এখানে, বেশ কয়েকটা গাড়ি দাঁড় করানো আছে। এটা হচ্ছে পার্কিং এরিয়া, সামনে লেক। পাহাড়ের ব্যাকড্রপে এই লেকটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, বিশেষ করে বর্ষাকালে। এই রাস্তা চলে গেছে ড্যামের দিকে। উপরে উঠলে লেকের ভিউটা আর একটু ভালো লাগে। বর্ষায় অসাধারণ লাগে। এখন যেটা বলছিলাম, এখন গাছের পাতা অনেক ঝরে গেছে, আবার নতুন পাতা হচ্ছে। আর এখান থেকে হচ্ছে আমার সামনে এই লেক আর তার ভিউ, পাশে খয়রাবেড়া রিসর্ট। লোকেশনটা খুব সুন্দর। ঘড়িতে সময় হচ্ছে 1:07, আর আমরা এখন খয়রাবেড়াতে আছি। বেশ কিছুক্ষণ সময় খয়রাবেড়াতে কাটালাম। রোদের তেজ এখন একটু কম। এখন ফিরে যাবো বলতে এখান থেকে যাব আপার ড্যাম হয়ে তারপর আমরা হোটেলে ফিরে যাব। তারপর লাঞ্চ করব, লাঞ্চ করে ওখান থেকে আমরা আফটার লাঞ্চ যাব মুরুগুমা। ইচ্ছে আছে মুরুগুমাতে সানসেট দেখা। লাঞ্চ হচ্ছে। আজকে কি আছে লাঞ্চে? ভেজ থালি অ্যান্ড চিকেন। চাটনি আছে, পাপড় আছে, আলু ভাজা আছে, চিকেন অ্যান্ড ফিশ। দেবেন চিকেন হয়েছে কমপ্লিট খাওয়া? সময় 3:45, আর আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে মুরুগুমা। আমরা মুরুগুমার দিকে যাচ্ছি। হোটেল থেকে অর্থাৎ আমরা যেখানে আছি সেখান থেকে মুরুগুমা দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার রাস্তা। গতকালও আমরা মুরুগুমার দিকে বেরিয়েছিলাম, কিন্তু যেতে দেরি করেছিলাম বলে আমরা মুরুগুমা পর্যন্ত যেতে পারিনি, সানসেট হয়ে গিয়েছিল। তো আজকে সানসেট হওয়ার যে ব্যাপারটা, সেটা সানসেট দেখার আশা খুব কম, কারণ আকাশ মেঘলা হয়ে আসছে, হয়তো ঝড় বৃষ্টি হতে পারে। তবুও মুরুগুমা লেকটাকে দেখবো ভিউ পয়েন্ট থেকে, এটাই। এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আর প্রচুর আদিবাসী গ্রাম রাস্তার দুপাশে। রাস্তার ভিউটা খুব সুন্দর, কিন্তু রাস্তা কিন্তু খুব খারাপ। রাস্তা খারাপ হয়ে গেছে কন্ডিশনটা। এর আগেও
মুরুগুমা যে রাস্তা ছিল যথেষ্ট ভালো রাস্তা ছিল। দুপুরবেলা আমাদের যথারীতি একটু খেলতে দেরি হয়েছে, আবার ড্যাম থেকে এসে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা হালকা একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। আর রাস্তা কন্ডিশন খুব একটা ভালো না, আজকে রাস্তাতে খুব একটা গাড়ি নেই। কালকে বেশ কিছু গাড়ি দেখেছিলাম, আজকে অযোধ্যা পাহাড়ে গাড়ির সংখ্যা অনেক কমে গেছে। যেসব টুরিস্ট এসেছিলো অনেক গাড়ি নেমে গেছে। ন্যাচারালি রাস্তা ফাঁকা, এগিয়ে যাচ্ছি, হয়তো সানসেট দেখতে পাবো না, কিন্তু উপর থেকে লেকটাকে দেখে ফিরে আসা। ঘড়িতে সময় 4:15 আর আমরা এখন এগিয়ে চলেছি মুরুগুমা ড্যামের দিকে। এই রাস্তাটা খুব সুন্দর ছিল গত বছরে যখন এসেছিলাম, তো এই বছর রাস্তাটা ভেঙে গেছে। ফুটবল খেলার মাঠ হয়ে যাচ্ছে। আমরা এখন মুরুগুমার পথে, আর পাহাড়ি রাস্তা শুরু হয়েছে। কাশ্মীরের রাস্তা এগিয়ে গেছে সামনে, কখনো উপরের দিকে উঠছে, কখনো নিচে নামাচ্ছে। সামনে একটা কার যাচ্ছে, WB40 নাম্বার, দুর্গাপুরের নাম্বার। পাহাড়ি রাস্তা।
চারপাশে ঘন জঙ্গল, কিছু কিছু জায়গায় জঙ্গলকে পুড়িয়ে দেওয়া হয়েছে রাস্তাটাকে একটু চওড়া দেখানোর জন্য। রাস্তা কিন্তু সরু। অনেকটা উঁচুতে আমরা উঠে এলাম। এখানে সানসেট মোটামুটি 5:15 নাগাদ হয়। তো আজকে আমরা অনেকটাই আগে এসেছি। এখন দেখা যাক, গাড়িটাকে একটা জায়গায় রেখে আমরা সানসেট পয়েন্টের দিকে হেঁটে যাব। এখানে রাস্তার কন্ডিশনটা ভালো। চারটে বেজে 45 মিনিট আর চলে এসেছি মুরুগুমা সানসেট পয়েন্টে। আর একটু সামনের দিকে এগিয়ে যাই। ঘড়িতে সময় হচ্ছে বিকেল 5টা আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুরুগুমা লেকের সানসেট ভিউ পয়েন্টে। আকাশ মেঘলা, সানসেট দেখা যাবে কি না জানি না। তো সানসেটের টাইম হয়ে গেছে, মনে হয় দেখা যাবে। আকাশ যথেষ্ট মেঘলা, আর সানসেট দেখা না গেলেও মোটামুটি আমরা যা ভিউ দেখতে পেলাম। এই জায়গা আমার খুব প্রিয় জায়গা। যতবারই অযোধ্যা পাহাড়ে আসি এই জায়গা আমি বারে বারে আসি, খুব ভালো লাগে এই জায়গাটা। আর দূরে এই ক্যামেরা ধরা পড়বে না, দূরে বেশ কয়েকটি রিসোর্ট আছে আর রিসোর্টের অনেক পলাশের জঙ্গল। দারুণ। আর আসার রাস্তাটা অসাধারণ ছিল। আস্তে আস্তে সন্ধ্যা নামবে, কিছুক্ষণ এখানে থাকবো, এনজয় করছি। সাথী আছে, ডোডো আছে সঙ্গে। কেমন লাগছে তোমাদের?
মিনিট আর আমরা মুরুগুমা সানসেট পয়েন্ট দেখে আমরা পাশেই একটা চায়ের দোকান, সেখানে এসেছি চা খাবো। চা খেয়ে যেখানে গাড়ি রেখেছি সেখানে গিয়ে আমরা বেরিয়ে পড়বো হোটেলের দিকে। এই হচ্ছে চায়ের দোকান। ঘড়িতে সময় হচ্ছে 5:45। অন্ধকার ঘনিয়ে আসছে, আস্তে আস্তে জঙ্গলে অন্ধকার নামছে, আর আমরাও মুরুগুমা লেক থেকে হোটেলে ফিরছি। আজকে সারাদিন বেশ কয়েকটা সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরে বেড়ালাম, নিজেদের মধ্যে সময়টাকে এনজয় করলাম। 8:35 আর আমরা এখন আছি হোটেলে, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেলের সামনে। আমাদের দুটো গাড়িকে এখানে দাঁড় করিয়ে রেখেছি। আমরা আছি এখানে 3টে ঘর নিয়ে। গুগল দাঁড়িয়ে আছে, নিচে একটা ঘর নেওয়া আছে আর উপরে আমাদের দুটো ঘর নেওয়া আছে দোতলায়। এই হচ্ছে গুগলের গাড়ি হ্যারিয়ার, আর আমার অল্টো তার পাশে দাঁড়িয়ে আছে। সাড়ে 9টার সময় খাওয়া দাওয়া করব। খুব সুন্দরভাবে আমরা এই সময়টাকে এনজয় করলাম। গতকাল আমরা এখানে এসেছিলাম, আগামীকাল ভোরবেলা বেরিয়ে যাব। বেশ কিছু জায়গা ঘুরে বেড়ালাম, আর এই হোটেলের হসপিটালিটি কিন্তু খুব ভালো লাগলো। আলটিমেট ইমপ্রেশনটা হচ্ছে ভালো লাগা। এই ভালো লাগা নিয়ে আগামীকাল বাড়ি ফিরছি। যার কাছে নিয়েছিলাম তার নাম বোধহয় যেন নিধি কেশরী।